আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম 4টি সংখ্যা পদ্ধতি। এই 4টি সংখ্যা পদ্ধতির আমরা ধারণা নিয়েছিলাম। এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা এখানে দেখব এই বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব। আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব যদি দেখি, লক্ষ্য করি, আমরা প্রথম একটু আলোচনা করে নিই যে বাইনারি সংখ্যাটা কি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য মাত্র দুইটি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে ওইটা কি বলা হয় কি, যে বাইনারি সংখ্যা পদ্ধতি। একটি হচ্ছে কি 0 আর একটি হচ্ছে 1। তাহলে এই 0 আর 1 এর ভিত্তিতে এই বাইনারি সংখ্যা পদ্ধতি গণনা করা হয় থাকে। তাহলে এর গুরুত্ব যদি আমরা আলোচনা করি, এই বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব, বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব অনেক। আমরা এই গুরুত্ব যদি আলোচনা করি, গুরুত্ব হচ্ছে, আমরা জানি একটি কম্পিউটার অসংখ্য ইলেকট্রিক সার্কিটের সমন্বয়ে গঠিত। আর এই ইলেকট্রিক সার্কিটগুলি এই বৈদ্যুতিক হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ভিত্তিতে কাজ করে থাকে। যদি হাই ভোল্টেজ থাকে তাহলে এই বিট 1 ধরা হয়, আর যদি লো ভোল্টেজ ধরা থাকে তাহলে এই বিট 0, আমরা বিট জানি বাইনারি ডিজিট 0 ধরে হিসাব করা হয়ে থাকে। তাহলে এই দুটি মোডে কাজ করতে পারে। তাহলে আমরা বলতে পারি এই একটি কম্পিউটার, এই কম্পিউটার অসংখ্য মানে আমরা গণে শেষ করা যাবে না, ওই ডায়োড থাকতে পারে, ট্রানজিস্টর থাকতে পারে বা ক্যাপাসিটর, অনেক কিছুর সমন্বয়ে গঠিত। আর এই সার্কিটগুলি ডিজাইন করা থেকে বৈদ্যুতিক হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের হিসেবে। তাহলে এই হিসেবে দুইটি মোডে কাজ করা সহজ। আমরা যদি দেখি যে এই কম্পিউটার অসংখ্য আমরা দেখতে পারি অসংখ্য ইলেকট্রিক সার্কিটের সমন্বয়ে গঠিত। তাহলে এই ইলেকট্রিক সার্কিটগুলি ডিজাইন করা থেকে বৈদ্যুতিক হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের হিসেবে। আমরা যদি লিখি যে এই ইলেকট্রিক সার্কিটগুলি, এই বৈদ্যুতিক হাই ভোল্টেজ, এই সার্কিটগুলি ডিজাইন করে থেকে বৈদ্যুতিক হাই ভোল্টেজ ও লো ভোল্টেজের ভিত্তিতে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের ভিত্তিতে ডিজাইন করে থাকে। এই লো ভোল্টেজ, লো অর্থাৎ কম, এই এর ভিত্তিতে ডিজাইন করা হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে, ভিত্তিতে তৈরি করা হয়। কেননা হাই ভোল্টেজ যদি থাকে তখন এই 0 বিট, বাইনারি বিট 1 ধরা হয়। আর যদি লো ভোল্টেজ থাকে এই ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক সার্কিটগুলির ক্ষেত্রে, ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে যদি হাই ভোল্টেজ থাকে তাহলে 1, আর লো ভোল্টেজ থাকলে 0 বিট 0 ধরা থাকে। তাহলে আমরা লিখতে পারি এই হাই ভোল্টেজের জন্য, হাই ভোল্টেজ যদি থাকে তাহলে এই হাই ভোল্টেজকে ধরা হয় এই বিট, বাইনারি ডিজিট, আমরা সংক্ষেপে বিট বলতে পারি, আমরা পড়েছি বিট 1 ধরা হয়। আর লো ভোল্টেজ হলে লো ভোল্টেজের ধরা হয় এই বিট 0। তাহলে এই 0 আর 1 এর ভিত্তিতে এই সার্কিটগুলো ডিজাইন করা তাহলে কম্পিউটারে সহজে এই 0 আর 1 মোডে কাজ করতে পারে। যদি এরকম হয় থাকে আমরা বলতে পারি কম্পিউটারের আভ্যন্তরীণ প্রক্রিয়া বাইনারি সংখ্যা পদ্ধতিতে সহজে ব্যাখ্যা করা যায়। কেননা এই 0 আর 1 মোডে সহজে বৈদ্যুতিক ভোল্টেজ 1 থাকলে 0, হাই ভোল্টেজ থাকলে 1 আর লো ভোল্টেজ থাকলে 0। তাইলে আমরা বলতে পারি, আমরা যদি লিখি তাই আমরা বলতে পারি কম্পিউটারের আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বা কাজ, যেই সিগন্যালগুলি, তাই কম্পিউটারের সহজে এই 0 আর 1 মোডে হিসাব করে ক্যালকুলেশন করে সহজে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সম্পাদন করতে পারে বা ব্যাখ্যা করতে পারে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বাইনারি সংখ্যা পদ্ধতিতে, এই 0 আর 1 পদ্ধতিতে সহজে ব্যাখ্যা করতে পারে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে সহজে ব্যাখ্যা করা যায়। সংখ্যা পদ্ধতিতে সহজে ব্যাখ্যা করা। আমরা যদি একটি সিগন্যাল ব্যাখ্যা করি এরকম ভাবে যে এই সিগন্যালটি যদি হাই ভোল্টেজ থাকে এই 1 আর লো ভোল্টেজ থাকলে 0, আমরা যদি এরকম একটি সিগন্যাল যদি জেনারেট করি এই দুটি অবস্থান থাকলে আমরা দুটি মোডে ধরে নেব। একটি হচ্ছে কি হাই মোড, একটি হচ্ছে লো মোড। উপরে থাকলে হাই ভোল্টেজ, আমরা যদি এখানে ধরি এই হাই ভোল্টেজ এই ভোল্টেজ যদি 5 ধরা হয়, 5 ভোল্ট আমরা ছোট একটা ব্যাটারি বা যেকোনো সাহায্যে আমরা 5 ভোল্ট ধরে জেনারেট করলাম। আর লো ভোল্টেজ যদি ধরি, এই লো ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট।
তাহলে এই দুটি মোডে হলে আমরা যদি একটি সিগন্যাল এরকম জেনারেট করি যে এটা এখানে এই আসার পরে এখান থেকে উপরের দিকে উঠলে এখানে আসলে কি হবে 1 ধরা হবে, আবার এখান থেকে এখানে আসলে এতটুকু অবস্থায় 1, আবার যখন নিচের দিকে আসবে তাহলে এটা কি হবে এই 0 মোডে চলে আসলো। এই সিগন্যালটা যতক্ষণ পর্যন্ত এই সিগন্যাল মোডে থাকবে ততক্ষণ এই লো ভোল্টেজে হিসেবে ধরা হবে। তাহলে এই আবার যদি সিগন্যালটা উপরে উঠে আমরা যদি সিগন্যালে এই কানেকশন ফাইল যদি কানেকশন দেওয়া হয় কোনো একটা সিগন্যালে বা কোনো একটা সার্কিটে, তাহলে এটা যদি ভোল্টেজ পায় তাহলে যদি হাই ভোল্টেজ থাকে তাহলে 5 ভোল্ট, তাহলে 1 এই বিট 1 তখন কাউন্ট করা হবে। তাহলে এইভাবে কি করা হয় এই সিগন্যালগুলি জেনারেট করা হয় বা এই দেখা হয় বা কাউন্ট করা হয়। তাহলে আমরা এই সিগন্যালটা যদি এভাবে জেনারেট করি তাহলে এটা কি হবে এই হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, তাহলে এখানে এই বিটগুলো হবে উপরে হবে এখানে এই 1, আমরা যদি দেখি এই হাই ভোল্টেজ হলে 1, এখানে 1 স্টেজে এখানেও 1, এখানেও 1, আবার নিচে যখন আসবে তখন এখান থেকে 0, এখানেও 0, এখানেও 0, লো ভোল্টেজ আমরা ভোল্টেজ লিখতে পারি লো ভোল্টেজ 0, লো ভোল্টেজ, আর এখানে হচ্ছে উপরে হলে হাই ভোল্টেজ আমরা এইটা লিখতে পারি হাই ভোল্টেজ, যেটা আমরা আগে লিখেছি ভোল্টেজ। তাহলে এই সিগন্যালটাও যখন উপরে আসে তখন কি 1 কাউন্ট করা হয়, আর যখন নিচে আসে কোনো ভোল্টেজ না পায় বা কোনো ইলেকট্রিক সিগন্যাল নেই তখন আমরা এই 0 ধরে কাউন্ট করা হয় সার্কিটগুলি ভিতরে। আবার যদি 1 যদি হয় তখন ওই সার্কিটটা কানেকশন হয়, তাহলে ওই হিসেবে এই 0 আর 1 মোডে দুইটি মোডে কি করতে পারে সিগন্যাল জেনারেট করতে পারে। তাহলে আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম্পিউটারের আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া সহজেই ব্যাখ্যা করা যায়। অপরপরত আমরা যদি দশমিক সংখ্যা যদি এরকম হয় তাহলে এই সংখ্যা পদ্ধতির এই কয়টি অঙ্ক 10টি সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে অঙ্ক সংখ্যা বা প্রতীক সংখ্যা হচ্ছে 10টি। তাহলে 10টি সংখ্যার জন্য 10টি সিগন্যাল বা 10টি লেভেলে ভোল্টেজ জেনারেট করা অনেক কঠিন, কেননা এখানে আমরা 0 আর 1 মোড যদি ভোল্টেজ পাই বা কোনো একটা সার্কিটে যদি কানেকশন দেওয়া হয় তাহলে এটা হাই ভোল্টেজ, আর যদি কানেকশন ডিসকানেক্ট থাকে তাহলে 0 ভোল্টেজ, এই দুইটা মোডে কাজ করা যায়। আর যদি দশমিক সংখ্যা পদ্ধতি হয় তাহলে এই দশমিক সংখ্যার জন্য আমরা 0, 1, 2 এরকম 10টি অঙ্ক জেনারেট করতে হবে। তাহলে এই 10টি মোডের জন্য এই আমরা যদি 1 এরকম 2, 3, 4 তারপরে 5, 6, 7, 8, 9 দশমিক সংখ্যা 10টি অঙ্কের জন্য 10টি বৈদ্যুতিক ভিন্ন ভিন্ন অবস্থানে ব্যাখ্যা করা প্রয়োজন হয় যা অত্যন্ত জটিল এবং ঝামেলাপূর্ণ। তার চেয়ে সহজে আমরা কি করতে পারি এই 0 আর 1 মোডে কাজ করতে পারে। তাই আমরা বলতে পারি কি কম্পিউটারের দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার না করে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে, কেননা এই 10টি মোডে ব্যবহার করা অনেক কঠিন। তাই আমরা বলতে পারি যে কম্পিউটার এই আমরা যে দশমিক বা ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যার পরিবর্তে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা অনেক সহজ। ব্যবহার করা সহজ হয়। অধিকাংশ ইলেকট্রিক সার্কিট বাইনারি মোডে কাজ করে থাকে, যেমন সুইচ অন অফ। আমরা এই অধিকাংশ সার্কিট যদি দেখি বা অনেক সার্কিট আছে কম্পিউটারের, এই সার্কিটগুলি সুইচ অফ অন মোডে কাজ করে থাকে। অফ ইলেকট্রিক সার্কিট উপস্থিত থাকলে ইলেকট্রিক সংকেত উপস্থিত বা অনুপস্থিত থাকতে পারে। এইসব ক্রিয়া প্রতিক্রিয়া বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। সুইচ অন অফ দুইটা মোড হচ্ছে কি এই 0 আর 1 মোডে কাজ করে থাকে, বা আমরা কোনো একটা সার্কিট যদি বৈদ্যুতিক উপস্থিত থাকে অনুপস্থিত থাকে ওই ক্ষেত্রে 0 আর 1 মোডে দুইটি মোডে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা বলতে পারি ওই কম্পিউটার অনেক ইলেকট্রিক সার্কিট আছে যেগুলি এই দুইটি মোডে বাইনারি মোডে কাজ করে থাকে। তাহলে আমরা বলতে পারি অধিকাংশ ইলেকট্রিক সার্কিটগুলি বাইনারি মোডে কাজ করে থাকে। বাইনারি মোডে আমরা জানি এই 0 আর 1 মোডে বাইনারি মোডে কাজ করে থাকে। যেমন সুইচ অন অফ এরকম বাইনারি মোডে, বা বৈদ্যুতিক উপস্থিত অনুপস্থিত, কারেন্ট থাকলে এই 1 না থাকলে এই
জিরো, এই দুটি মোডে কাজ করে থাকে বা কাজ করা হয় বা কাজ করে। তাহলে আমরা বলতে পারি এই কম্পিউটারে অনেক সার্কিট আছে, অধিকাংশ সার্কিট যে ইলেকট্রিক সার্কিট, এই সার্কিটগুলি এই বাইনারি মোডে কাজ করে থাকে। তাই বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য সার্কিট ডিজাইন করা সহজ। বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য সার্কিট ডিজাইন করা সহজ। তাহলে এই সার্কিট দিয়ে সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা সম্ভব হয়। তাই বলা যায় বাইনারি সংখ্যা পদ্ধতিতে বৈদ্যুতিক বর্তনীতে তথ্য প্রক্রিয়াকরণে একমাত্র সহজ ও অন্যতম উপায়। তাই বলা যায় যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বৈদ্যুতিক বর্তনীতে তথ্য প্রক্রিয়াকরণে একমাত্র সহজ ও অন্যতম উপায়। তাই বলা যায় যে লিখি, তাই আমরা এই এত কিছু দেখলাম যে বাইনারি পদ্ধতি দুইটা মোডে যে কোনো কিছু ব্যাখ্যা করা সহজ হয়। তাহলে একটি কম্পিউটার ইলেকট্রিক সার্কিটগুলো ওইভাবে ডিজাইন করা হয় বা ওইভাবে এই 0 আর 1 মোডে কাজ করা সম্ভব। তাই বলা যায় যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বৈদ্যুতিক বর্তনীতে তথ্য প্রক্রিয়াকরণ, আমরা জানি এই তথ্য প্রক্রিয়াকরণের একমাত্র, তাহলে একমাত্র বলতে আমরা বাইনারি, এই একমাত্র সহজ ও অন্যতম উপায় বাইনারি মোড। তাহলে এই বাইনারি মোডে হচ্ছে সহজ অন্যতম উপায়। তাহলে আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব আমরা দেখলাম যে এই বাইনারি সংখ্যা পদ্ধতির সহজেই যে কোনো সার্কিট এই দুটি মোডে কাজ করতে পারে। তাহলে এই বাইনারি সংখ্যার গুরুত্ব অপরিসীম।